1986, there is a magical goal by Diego Maradona, and Bangladesh crazy fan of Argentine supporter. Why? Because of the magical two goals and defeated England in 1986. This is not about the case of winning the sports between England and Argentina, but there is a political, the post-colonial legacy. In 1982, in Bangladesh, that time, number of newspapers, for example, Ittifaq, the Sangbad, and the other newspapers are, publishing the conflict between England and Argentina based on an island, Falkland. So, if you go back to our history, and the Indian subcontinent was colonized by the British almost 200 years. But that time actually, specifically the population of Dhaka, the Dhakabashi was supporting for Argentina. We had the experience that people died just because of heart attack. So how do you define that kind of emotions? How do you explain? It's not all about the football lovers, but it's also somehow economically, socially, or even if we say a post-colonial legacy, we do have that inseparable relationship. 2011 সালে যখন তিনি বাংলাদেশে এখানে একটি এক্সিবিশন ম্যাচ খেলতে এসেছিল, সেখান থেকে কিন্তু মেসির আরও বেশি ইয়াং জেনারেশনের কাছে মেসির এত বেশি ভক্ত, এবং সেই ছেলে মেয়ে থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে গরিব মানুষ, দুঃখী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, সকলের গায়ে কিন্তু এখন মেসির জার্সি, 10 নম্বর জার্সিটি কিন্তু এখন সারা পৃথিবীতে কিন্তু নাড়াচাড়া দিচ্ছে, দেখাচ্ছে। আজকে যে আমি টি শার্টটি পরে আছি, এটি কিন্তু মেসি যখন আসছিল আমি তার সাথে 48 ঘন্টা ছিলাম এবং তার সাথে কাজ করেছি, তার সাথে সারাক্ষণই তার প্র্যাকটিস থেকে শুরু করে হোটেলে আসা যাওয়া। সে একটা অসাধারণ মানুষ। আমি মনে করি এখন যে আর্জেন্টিনার দেশের থেকেও বাংলাদেশের সমর্থক অনেক অনেক বেশি। আর্জেন্টিনাও বাংলাদেশের নাম বলছে, বাংলাদেশকে চিনছে, বাংলাদেশের পতাকা নিয়ে তারা হাঁটছে, বাংলাদেশকে সমর্থন করছেন, ক্রিকেটের সমর্থন করছেন। এদেশের মানুষ ফুটবল প্রেমিক, এটা অনেক আগের থেকেই। যখন ব্রিটিশ শাসন তখন থেকেই ফুটবলটা দেশে এসেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে। তখন থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলে ফুটবলটা প্রতিবাদ স্বরূপ এসেছে। সেই যে শুরু হয়েছিল, তারপর স্বাধীনতা যুদ্ধে যে বাংলাদেশের স্বাধীন বাংলা ফুটবল দল, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল, কোনো দেশের এটা নেই স্বাধীন বাংলা দল। তো সেই গৌরবটা আমাদের রয়েছে। আমাদের ফুটবল একটা জনপ্রিয়তা ছিল 70 দশক, 80 দশক, এমনকি 90 দশকে। 79-এ যখন দিয়েগো আর্মান্দো মারাদোনা যুব বিশ্বকাপ জয় করেছিলেন জাপানে এবং মারাদোনা বেস্ট প্লেয়ার হয়েছিলেন, তখন আমরা জানতে পারি যে একটা বিস্ময় বালকের জন্ম হয়েছে, তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা, এবং সে আর্জেন্টিনার প্লেয়ার। এবং এই মারাদোনার গল্পটা এত যে এত দরিদ্র পরিবারে ছিলেন যে কোনো দিন 3 বেলা খেতে পারেনি। এই কাহিনীগুলি কিন্তু তখন বাংলাদেশের পেপারগুলিতে আসতে শুরু করেছে, এবং একটা শ্রেণী, একটা দর্শক মারাদোনার পিছু নিয়েছিল। 86-তে যখন মূল দলটা তৈরি হয়ে গেল, তখন কিন্তু এই দেশে দিয়েগো মারাদোনার সাপোর্টার তৈরি হয়ে গেছে। তারা কিন্তু ভালোবাসতে শুরু করেছেন মারাদোনাকে। এবং 86-এ মেক্সিকো ওয়ার্ল্ড কাপ, তখন রঙিন টেলিভিশন, এই দেশের অনেকের বাসায় তখন রঙিন টেলিভিশন, এবং মহল্লায় তখন তো আর এত জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হতো না। আমরা যখন স্টেডিয়ামে দল বেঁধে দেখেছি, ইউনিভার্সিটিতে দেখেছে, উনি অন্যায় কোনো কিছু সহ্য করতেন, স্ট্রাইক প্রতিবাদ করতে। এই জিনিসটা এই দেশের মানুষের মনে জেগে গেছিল। 94 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা গ্রিসের সাথে 4 গোলে জেতার পর পরের দিনে ব্যাবসন কলেজ মাঠে দুপুর 12টায় আর্জেন্টিনার প্র্যাকটিস। আমরা খুঁজছিলাম মারাদোনা, এবং ওই 1000 সাংবাদিকের চোখ খুঁজছিল কোথায় মারাদোনা। ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার, এবার বেস্ট প্লেয়ার আমার ঠিক সামনে, আমি এইখানে দাঁড়িয়ে। তো আমার হাতে একটা আর্জেন্টাইন সভেনির ছিল, আমি প্রথম গিভ মি অটোগ্রাফ। তো আমার মুখের দিকে তাকিয়ে আমার হাতে কলমটা নিয়ে অটোগ্রাফ দিই। তা আমি কিন্তু মারাদোনার দিকে তাকিয়েছি যে আমার সামনে সর্বকালের সেরা ফুটবলার দাঁড়িয়ে আছে। এবার তো মনে হয় যে মেসির জন্য টিমটা ভালো পারফর্ম করার জন্য এই সাপোর্টিং এটার রেশিওটা আরও বেড়ে গেছে। আমি তো শিওর যে এবার ভাগ্যটা লেখাই
মেসির জন্য। ফুটবল তো আমাদের একটা প্রাণের খেলা। গ্রামে গঞ্জে এখনও যদি মানে ঢাকার কোনো বড় দলের কোনো বড় খেলোয়াড়, মানে এখনকার নামি দামি যারা, এরা যদি গ্রামে খেলতে যায়, মফস্বলে খেলতে যায়, ঢাকায় কাকপক্ষীয় থাকে না, কিন্তু গ্রামে কিন্তু জায়গা দেওয়া যায় না। স্কুলের চাল ভেঙে পড়ে যায়, গাছের ডাল ভেঙে পড়ে যায়, এই অবস্থা। হ্যাঁ, আমাদের দেশে মা বোনেরা যাদের ছোট্ট বাচ্চা কোলে নিয়ে এসেও দেখা দিতেছে, খেলা দেখার চেষ্টা করতেছে। তো ফুটবল ইজ দেয়ার এট হার্ট। তারপরে যখন নাকি ওয়ার্ল্ড কাপ আসে, একটা উৎসব এটা, আর উৎসব প্রিয় তো আমরা আসি, সেটা তো অস্বীকার করার স্কোপ নাই। এখন এইখানে যে মানে বন্ধু বান্ধব নিয়ে বা বাসায় আত্মীয় স্বজনকে নিয়ে খাবার দাবার রেডি করে খেলা দেখা, তারপর তর্কাতর্কি, এগুলি একটা এন্টারটেনমেন্টের ব্যাপার। আর এটা তো মানে আমাদের কালচারের ভিতরে আছে। আমরা তো বেসিক্যালি আড্ডাবাজ। হ্যাঁ, গল্প করতে বললে তো আর দেখা যায় যে সময়ের কোনো ইয়ে থাকে না। সেই জায়গাগুলিতে তো সময় কাটানোর জন্য সবচেয়ে উত্তম সময়।